রাজধানীতে গ্যাস সংকটে ভোগান্তি বেড়েই চলেছে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিতে প্রধান সড়কে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। সংকট কাটাতে মালয়েশিয়া বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সময়ের সাথে গ্যাস সংকটে বিপত্তি বাড়ছে সাধারণ মানুষের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। সংযোগ সড়কের গাড়ির লাইন গিয়ে ঠেকেছে প্রধান সড়কে, ফলে বাড়ছে যানজট। চালকদের বেশিরভাগ সময় চলে যাচ্ছে গ্যাস সংগ্রহের লাইনে। লাইনে গ্যাস নাই, বলতে গ্যাস যখন আসে তখন দিবে, কোনো গ্যারান্টি নাই। 12টা বাজতে পারে, 4টা বাজতে পারে, রাত 12টা বাজতে পারে। প্রতিদিন রাত 2টা 3টা 3:30টার আগে ঘুমাইতে লাগে। রাত 10টা সিরিয়াল ধরে রাত 2টা 15 মিনিটের গ্যাস পাইছি 75 টাকা। সকালে ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে অনেক জায়গাতেই বন্ধ হয়ে যায় সরবরাহ। সিএনজি স্টেশনের মালিকরা বলছেন, চাপ না থাকায় মেটানো যাচ্ছে না চাহিদা। লাস্ট 10 দিন যাবত আমরা আসলে সত্যি কথা 2 ঘন্টা বা 3 ঘন্টা পাম্প চালাতে পারতেছি, গ্যাসের চাপ নাই বিধায়। তো সেক্ষেত্রে আমরা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আমরাও ভুগতেছি। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দাবি, শিগগিরই কেটে যাবে সংকট। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।